চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য নেয়া প্রকল্পই এখন জলাবদ্ধতার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সিডিএ এই প্রকল্প হাতে নিয়েছে। ওয়াসার সুয়ারেজ সিস্টেমের ফিজিবিলিটি স্টাডির তথ্য নিয়ে চলছে কাজ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। চট্টগ্রামের নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে নেওয়া হয় হাজার কোটি টাকার প্রকল্প, কিন্তু সেই প্রকল্পই আজ নগরবাসীর জন্য হয়ে উঠছে নতুন দুর্ভোগের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়াই ওয়াসার সুয়ারেজ সিস্টেমের ফিজিবিলিটি স্টাডির উপর নির্ভর করেই কাজ করছে সিডিএ। এটার আসলে আলাদা কোনো স্টাডি করা হয়নি, ফিজিবিলিটি স্টাডি করা হয়নি এই প্রকল্পের। এটা করা হয়েছে চট্টগ্রাম ওয়াসার একটা সিওরেসের একটা ফিজিবিলিটি স্টাডি থেকেই এই স্টাডিটা করা হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি কোনো রকমের এরকম স্টেক হোল্ডার কনসালটেশনের কোনো তথ্য পাইনি। তার মানে দুটোই প্রথম বিসমিল্লাহ গেল। অন্যদিকে সিডিও স্বীকার করেছে, ওয়াসার স্টাডি থেকে কিছু তথ্য নেওয়া হলেও পুরোটা ব্যবহার করা হয়নি। সংস্থাটি দাবি করছে, এই প্রকল্প মূলত তাদের কাজ নয়। তৎকালীন সরকার কেন জলাবদ্ধতা নিরসনের মতো জটিল দায়িত্ব সিডিএকে দিয়েছিল তা বোধগম্য নয় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের মূল মাস্টার প্ল্যানটাও দেখেছি এবং ওয়াসার যে সুয়ারেজ মাস্টার প্ল্যান আছে ওইটা সহ সমন্বিতভাবে এবং টোটাল ডিটেল সার্ভে করে চট্টগ্রামে যে ভূ আকৃতি আছে, কারণ ওয়াসার মাস্টার প্ল্যান আসলে 2016 সালে হয়েছে। এরপরে কিন্তু আমরা 18 সালে আমাদের প্রজেক্টটা পাস হয়েছে। সো এটা কারেন্ট ছিল, তবে এইটা ধরে বেস লাইন ধরে আমরা কাজটা করেছি। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এত বড় প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি না থাকা অস্বাভাবিক। শুধু জলাবদ্ধতা নিয়ে যদি ফিজিবিলিটি স্টাডি করত, তাহলে নগরবাসী জলাবদ্ধতা বা জলজটের যে সংকটে আছে সেই সংকট সুনির্দিষ্টভাবে উঠে আসতো। শুধুমাত্র জলাবদ্ধতা নিয়ে যদি ফিজিবিলিটি স্টাডি করতো, তাহলে চট্টগ্রামবাসী যে জলাবদ্ধতার বা জলজটের আমরা যে সংকট আছি সেই সংকটটা সুনির্দিষ্টভাবে উঠে আসতো বলে আমি মনে করি। তাহলে আমাদের পুরো প্রক্রিয়াটা, পুরো কার্যক্রমটা সঠিকভাবে হচ্ছে কিনা তখন আমরা বুঝতে পারতাম। জলাবদ্ধতা নিরসনের নামে নেয়া এই প্রকল্প নিয়ে সমালোচনা বাড়ছে দিন দিন। নগরবাসী এখন অপেক্ষায়, কবে তারা সত্যিকার অর্থে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।